লোকসভা নির্বাচনে বিজেপি তার জয় নিশ্চিত করার পর এবার শুরু হয়েছে তাদের মহলে চর্চা। কে হবেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী? কেউ পার্টির হয়ে রয়েছেন দীর্ঘদিনের ছায়াসঙ্গী, আবার কারো রয়েছে বিপুল জনসংযোগ, আবার কারো রয়েছে দাপুটে বাসন, আবার কেউ উচ্চশিক্ষিত মধ্যবিত্ত বাঙালি, কেউ বলেন আমি গোখরো, এক সবলেই শেষ। বাংলার মুখ্যমন্ত্রী পদের সিংহাসনের মসনদে কে বসবেন? আর আজকের ভিডিওতে এমন কয়েকজনের নিয়ে আমি আপনাদেরকে জানাবো যারা আগামী দিনে এদের মধ্যে একজন মুখ্যমন্ত্রীর মসনদে বসবেন। নাম্বার 1, সবচেয়ে প্রথমে যার নাম না বললেই নয়, তিনি হলেন বঙ্গ রাজনীতিতে বিজেপিতে সবচেয়ে বড় মুখ্যমন্ত্রী পদের দাবিদার দিলীপ ঘোষ, যিনি প্রায় তার জীবনের 40টিরও বেশি বছর আরএসএস এবং বিজেপিতে সমর্পণ করেছেন। আর তিনিই ছিলেন প্রাক্তন মেদিনীপুর লোকসভার সাংসদ, আর যিনি রাজনীতিতে সকলের কাছে দাবাং নামে পরিচিত। তবে বাংলায় বিজেপিকে মজবুত জায়গায় দাঁড়ানোর পিছনে তার ভূমিকা অপরিসীম। 2019 সালের লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির দুর্দান্ত ফলের পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ছিলেন সেই সময়ে বাংলার রাজ্য সভাপতি। তবে নির্বাচনের বেশ কয়েক মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎকার বঙ্গ রাজনীতিতে বিতর্কের জন্ম দিলেও পুরনো দলের স্মৃতিকে তিনি কোনোদিনও ভুলেননি। তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদের অন্যতম যোগ্য দাবিদার। নাম্বার 2, শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারে শান্ত নয়। নির্বাচন আসলেই দেখা যায় বিভিন্ন নেতার বিভিন্ন পার্টিতে দলবদল করা, এটা কোনো নতুন নয়। মেদিনীপুরের অধিকারী পরিবারের তথা রাজনৈতিক পরিবারের জন্মগ্রহণ করা রাজনীতিবিদ হলেন শুভেন্দু অধিকারী। গ্রামাঞ্চলে মানুষের বিভিন্ন সমস্যা, জমি বিবাদ, স্থানীয় সমস্যা সমাধানে তিনি এগিয়ে আসতে পছন্দ করতেন। এরপরে তিনি ধীরে ধীরে মানুষের কাছে জনপ্রিয় লাভ করতে শুরু করেন। এরপরে তার বাবা শিশির অধিকারীর হাত ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। সাল 1998 নতুন যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয়, তিনি তার বাবার সঙ্গে সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর আসে 2006 থেকে 2007 সাল। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবার যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখনই কিন্তু শুভেন্দু অধিকারী বঙ্গ রাজনীতিতে তাকে লাইমলাইটে নিয়ে আনে। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার পর তার সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের জন্য তিনি 2020 সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান করেন। সেদিন থেকে বঙ্গ বিজেপি আরো শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দেন, যেটি বঙ্গ রাজনীতিতে তার মুখ্যমন্ত্রী পদের যোগ্য দাবিদার হিসেবে গড়ে তুলছে। নাম্বার 3, মিঠুন চক্রবর্তী। বঙ্গ বিজেপির রাজনীতির প্রচারে মহাগুরু হিসেবে পরিচয় মিঠুন চক্রবর্তী। তিনি কিন্তু স্টার প্রচারক। বাংলার জনগণকে তিনি ভরসা দিয়েছেন। 2021 সালের 7ই মার্চ তিনি বাংলায় বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে প্রথম দিন থেকেই তার ডায়লগ আমি কোবরা, এক ছবলেই ছবি, তার রাজনৈতিক ক্যারিয়ার এই ডায়লগের মাধ্যমেই শুরু হয়। তবে বর্তমানে তিনি বঙ্গ রাজনীতিতে কোর কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আর এনাকেও দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীর আসনে। নাম্বার 4, অভিজিৎ গাঙ্গুলি। বর্তমানে তিনি রয়েছেন সাংসদ। তবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2024 সালের মার্চ মাসে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পরে হইচই ফেলে দিয়েছিল বাংলাতে। আর তার কয়েকদিন পরেই তিনি বিজেপিতে যোগদান করেন এবং তিনি সবসময় নিজেকে হিন্দু বলে গর্বিত করেন এবং তিনি বলেছেন যে বাংলার সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের। রাজ্যকে দুর্নীতিমুক্ত সরকার গড়ে তুলতে রাজনীতিতে যোগদান করছেন, আর ইনিও কিন্তু মুখ্যমন্ত্রী পদের অন্যতম যোগ্য দাবিদার। তবে এছাড়া অনেকে রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। এদের মধ্যে কাউকে কিন্তু আমরা বাংলার মুখ্যমন্ত্রী পদের মসনদে দেখতে পারি। তবে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।